হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। অর্থাৎ একটা সংবাদ মাধ্যমে তথ্যটা আসছে যে চুক্তিভিত্তিক কর্মীদের স্বস্তির আশ্বাস দিল রাজ্য সরকার। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে এই মুহূর্তে বড় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে রাজ্যের 5 লক্ষের বেশি কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন, যাদের কিন্তু সরকারের পালাবদলের পর একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছিল যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে, যেখানে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশাকর্মী, আইসিডিএস, প্যারা টিচার বা আরও অন্যান্য বিএসকে থেকে শুরু করে বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটর বা হসপিটালে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী থাকে, পঞ্চায়েতে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী থাকে, ভিআরপি থেকে শুরু করে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের একটা মাথার উপর বড় চাপ সৃষ্টি হয়েছিল যে তাদের চাকরি থাকবে নাকি যাবে। তো এই নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন খবর বিভিন্ন সময় ছড়াচ্ছে, এবং আপনারা সকলে জানেন যে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন পরিকাঠামো সেটাও কিন্তু খুব কম। সাথে সাথে যদি তাদের চাকরিটাই যদি থাকলো না, তাহলে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে তাদের পরিবারের মধ্যে। এমনকি সারা রাজ্য জুড়ে যে চুক্তিভিত্তিক কর্মীদের যে কাজ, সেই কাজও কিন্তু বন্ধ হয়ে যাবে এবং একটা অনটন দেখা দিবে। তো তারই মধ্যে রাজ্য সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। কি বলা হচ্ছে সমস্ত তথ্য এক এক করে আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করবেন। তো চলুন ডিটেলস তথ্যটি আলোচনা করা যাক। তো দেখুন, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্যারা টিচার, আশাকর্মী বা আইসিডিএস কর্মী বা আরও অন্যান্য যে সমস্ত পদে যারা চুক্তিভিত্তিকভাবে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এমনকি প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে বিভিন্নভাবে যারা সেবা দিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছিল এই সরকারের পালাবদলের পর। এবং যেখানে বিভিন্নভাবে খবর আসছে যে চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি আর থাকবে না, এমনকি তাদের যে চাকরির যে অবস্থা সেটা কিন্তু খুবই শোচনীয় রয়েছে। তো রাজ্য সরকার একটা প্রতিশ্রুতিবদ্ধভাবে বলেছে যে সমস্ত রাজ্যের কর্মচারীদের পার্মানেন্ট করার একটা যে আশ্বাস সেটাও কিন্তু দিয়েছে। তো তাহলে চুক্তিভিত্তিক কর্মীদের কি আদৌ পার্মানেন্ট করা হবে কি করে না হবে না, চাকরি যাবে নাকি থাকবে, এই নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। তো গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে রাজ্যের নতুন সরকার গঠন হওয়ার পর যে প্রথম ক্যাবিনেট বৈঠক, সেখানে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কোনো সেরকম সিদ্ধান্ত হয়নি। তো এক্ষেত্রে স্বভাবত প্রশ্ন জেগেছিল যে তাহলে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কি হতে পারে। তো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আজকে সংবাদ মাধ্যমে যে খবরটা আসছে সেটা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি যাচ্ছে না বলে রাজ্য সরকার একটা আশ্বাস দিয়েছে। এবং এটা কী বিষয়ে বলা রয়েছে একটু ডিটেলস জানলে আপনার বুঝতে পারবেন যে তথ্যের মধ্যে কী রয়েছে। তো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই বলবো সকলকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক সময় আপনারা বিভ্রান্ত হচ্ছেন এবং সত্যি এটা একটা খুবই মানসিকভাবে অবসাদ হওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। তো তার মধ্যে আপনারা একটু ভিডিওটা দেখুন, স্বস্তি পেতে পারেন। তো এখানে আজকে সংবাদ মাধ্যমে একটা খবর আসছে যে সিভিক ভলেন্টিয়ার সহ রাজ্যে বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীরা সংখ্যা প্রায় 5 লক্ষ। রাজ্যের পুরসভাগুলির অধীনেও পূর্বতন সরকারের আমলে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে। তো পালাবদলের পর তাদের ভবিষ্যৎ কী হবে এবং আদৌ কি তাদের চাকরি থাকবে, এসব নিয়ে দুশ্চিন্তার মধ্যেই কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়ে দিল রাজ্য সরকার। এদিন পুরসভাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করেছেন এবং রাতারাতি কারো পেটে লাথি মারা হবে না। এটা কিন্তু একটা খুবই ভালো দিক। কোনো অমানবিক সিদ্ধান্ত বলছে নেওয়া হবে না, সম্পূর্ণ বিষয়টি ধৈর্যের সঙ্গে খতিয়ে দেখা হবে। তো রাজ্যের এই যে সিদ্ধান্তে চুক্তিভিত্তিক কর্মীরা কিছুটা হলেও স্বস্তি পেল বলেই মনে করছে প্রশাসনিক মহল। এদিন মন্ত্রী মূলত পুরসভাগুলির চুক্তিভিত্তিক কর্মী প্রসঙ্গে রাজ্যের যে অবস্থানের কথা তিনি জানালেও একই নীতি অন্যান্য দপ্তরের বলবৎ থাকবে বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল। সরকারে এসেই অবসরের পর পুনর্বহাল হওয়া আধিকারিক কর্মীদের পাকাপাকিভাবে যে ছুটি দেওয়ার একটা পথে হেঁটেছে রাজ্য সরকার, এটা নিয়ে সত্যি বাকিদের একটা সংশয় ছিল। আবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরির আবেদনের যে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে দ্রুত যে শূন্যপদ, সেই শূন্যপদ পূরণ করার যে একটা আস্থা বা একটা আশ্বাস সেটাও কিন্তু
পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে বা ওয়াকিবল মহল মনে করছে। তো একই সঙ্গে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়েও আগামী দিন রাজ্যের কিছু ইতিবাচক পরিকল্পনা থাকতে পারে বলেও মনে করা হচ্ছে অভিজ্ঞ আমাদের তরফ থেকে। একই সঙ্গে বলা হচ্ছে যে সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। এখনও যে বিল আটকে আছে সেই সমস্ত হয়ে যাওয়া কাজের তথ্য এবং নথি আসবে পুর দপ্তরে, তা নিজে খতিয়ে দেখবেন মন্ত্রী। যাচাইয়ের পর সব দিক থেকে সন্তুষ্ট হলে তবে পেমেন্ট দেওয়া হবে। অন্যদিকে পুরসভাগুলিতে সরাসরি মন্ত্রীর অফিস থেকে নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখানে যে তথ্যটা উঠে আসছে আপনারা বুঝতে পারছেন যে যেখানে রাজ্যের পালাবদলের পর একটা যে সকলের মধ্যে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের মধ্যে একটা সত্যি খারাপ অবস্থা তৈরি হয়ে গিয়েছিল যে আদৌ এই সমস্ত যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্যারা টিচার থেকে শুরু করে বা আরও অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের অবস্থা কী হবে। তো দেখুন একটা পরিষ্কারভাবে আপনার সামনে পজিটিভ বার্তায় বলছি যে এই যে সিভিক ভলেন্টিয়ার তারা যে কাজটি করছে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ তাদের কাজের সাথে সরাসরিভাবে যুক্ত এবং থানাতে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফাঁড়িতে বিভিন্ন মোড়ে আপনাদের পাড়া প্রতিবেশী যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার রয়েছে বিভিন্ন মোড়ে ডিউটি করছেন। তো তাদের যে কাজ অবশ্যই মানে অকল্পনীয়। তারা দিনরাত যে পরিশ্রম তাদের যে ডিউটি আগে যে পরিমাণ ছিল যে নো পেমেন্ট নো ওয়ার্ক বা নো ওয়ার্ক নো পেমেন্ট বলে যে ছিল সেটা উঠে দিয়ে তারপর সরকার একটা নির্দিষ্ট বেতন পরিকাঠামো করলো, ড্রেস করলো, পোশাক পরিধান করেছে, তারপর নির্দিষ্ট জায়গাতে ডিউটি দিয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে রাজ্যের কিন্তু উপকার হয়েছে, অপকার অবশ্যই হয়নি। তবে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কোনো যোগ্যতা নেই, হয়তো না যোগ্যতা থাকলে কিছুটা একটা ভালো মাপকাঠি বা মাপদণ্ড যে থাকা দরকার সেই সমস্ত দেখেই কিন্তু রাজ্য সরকার কিছু সিদ্ধান্ত নিতে পারে। সাথে সাথে আরও বিভিন্ন যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছে যেমন বিভিন্ন ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত বা জেলা স্তরে যে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর যারা নিযুক্ত হয়ে আছেন তারাও কিন্তু বিভিন্নভাবে এই কাজের সাথে যুক্ত এবং ডাটা এন্ট্রির যে কাজ সেটা খুবই মানে ভালোভাবে করার যে একটা প্রবণতা সেটাও কিন্তু দেখা দিয়েছে এবং কাজটাও সহজ সরল হয়েছে। তো এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন বলে রাজ্যের অনেকটা যে কাজের যে একটা দ্রুতগতি সেটাও কিন্তু এসেছে। তবে আশা করছি খুব দ্রুত রাজ্য সরকার কিছু না কিছু একটা সিদ্ধান্ত নেবে। পরবর্তী 18 তারিখ অর্থাৎ 18ই মে সোমবার একটা ক্যাবিনেট বৈঠক রয়েছে, যেটা দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে রাজ্যে নতুন সরকার হতে চলেছে। সেখানে কিছুটা হলেও আশ্বাস পেতে পারে, যেখানে ডিএ কর্মীদের যে কর্মচারীদের ডিএ নিয়ে সাথে করে যে নতুন পে কমিশন চালু নিয়ে এবং এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কিছু না কিছু হয়তো তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তো এখন দেখার বিষয় রাজ্য সরকার কোন পদক্ষেপ নেয়, চুক্তিভিত্তিক কর্মীদের কিভাবে তাদের রাখার যে আশ্বাস সেটা কীভাবে দেবে, তাদের আদৌ বেতন পরিকাঠামো বাড়াবে কি বাড়াবে না। তো একটার পর একটা কিন্তু চিন্তার বিষয় উঠে আসছে। তো অবশ্যই কিছু না কিছু একটা স্বস্তির আশ্বাস যে খুব দ্রুতভাবে যে কর্মচারীদের তাড়িয়ে দেওয়া বা চাকরি থেকে বরখাস্ত করা এই সমস্ত বিষয়গুলো থেকে আশা করছি কিছুটা স্বস্তি পেতে পারেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা। তো দেখার বিষয় 18 তারিখ সকলে কিন্তু নজর রাখবেন, দেখা যাক কী হচ্ছে। কিছু না কিছু আপডেট, কারণ সমস্ত মন্ত্রিসভার যে বৈঠকগুলো তার আগে মন্ত্রীদের গঠন, বিভিন্ন দায়িত্ব দেওয়া, তারপর এই সমস্ত বিষয়গুলো নিয়ে খতিয়ে দেখবে, সমস্ত ডিপার্টমেন্ট গিয়ে দেখবে, তারপর বোঝা যাবে যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের অবস্থা কোন দিকে দাঁড়ায়। তো দেখা যাক, পরবর্তী আপডেট অবশ্যই পেলে আপনাদের সামনে শেয়ার করব। বলে রাখি যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের আপডেট নিউজ তথ্য পেয়ে যাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যথাসময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সংক্রান্ত তথ্য আপনার সামনে যথাসময়ে উপস্থাপন করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ।